এই জন্য তার একটা অনুমান করে যে আমি এই কলেজটি পেতে পারি, এই 5টা কলেজ আমি পেতে পারি, সেইভাবে যদি সে সিলেকশন অপশন দেয় তাহলে সেই কলেজটি সে অবশ্যই পাবে। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের পর এবার একাদশে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা। 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা বোর্ডের সূত্রে জানা যায়, একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু হবে 26শে মে। 3 ধাপে আবেদন নেওয়া হবে। অনলাইনে আবেদন চলবে। নির্ধারণ করা হয়েছে কলেজের সর্বোচ্চ ভর্তি ফি। বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী 26শে মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলতে পারে 11ই জুন পর্যন্ত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা বোর্ডের সূত্রে জানা যায়, রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ 7,500, ইংরেজি মাধ্যমের 8,500, ঢাকা বাদে অন্য মেট্রোপলিটন এরিয়াতে 5,000, জেলা শহরে 3,000 এবং উপজেলায় 2,500 টাকা। এটা সর্বোচ্চ ভর্তি ফি। 2024 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল 20,24,192 জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 16,72,153 জন। 1,82,132 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গড় পাশের হার 83.04%। পাশ করা এসব শিক্ষার্থী ভর্তির জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণীতে আসন রয়েছে প্রায় 25 লাখ। সংশ্লিষ্টদের তথ্য বলছে, এসএসসিতে পাশ করা সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হলেও 8,27,000-এর বেশি আসন ফাঁকা থাকবে। তবে এসব শিক্ষার্থীদের, বিশেষ করে জিপিএ 5 পেয়ে পাশ করা শিক্ষার্থীদের ভালো কলেজগুলোয় ভর্তি প্রতিযোগিতা হবে। ফলে ভর্তির ক্ষেত্রে মূল প্রতিযোগিতা থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে। সোমবার 13ই মে সকালে অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার 25 লাখ আসন থেকেও পাশ করছে 16,72,000। সেই হিসেবে 8 লাখের বেশি আসন খালি থাকবে। তবে ভালো কলেজগুলো ভর্তির প্রতিযোগিতা হবে। ভর্তির বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।